ফ্রেন্ডস, একটা নিউজ শোনা যাচ্ছে যেটা হচ্ছে এই ঝাড়খণ্ডে হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করার পরে হেমন্ত সোরেনের পার্টির যে লোকজন, তারপরে কংগ্রেসের লোকজন, এরা একটা ফেক নিউজ রটাচ্ছে এই ঝাড়খণ্ডে। বলছে যে বিজেপি নাকি হেমন্ত সোরেনকে ইন্ডি জোট ছেড়ে অনেকবার এনডিএতে যুক্ত হওয়ার কথা বলেছিল। তারপরে হেমন্ত সোরেন সেটা শুনছিল না, এই ইন্ডি জোট ছেড়ে বেরোচ্ছিল না, এনডিএতে যুক্ত হচ্ছিল না, সেই কারণে নাকি তাকে গ্রেপ্তার করেছে। এইরকম একটা ফেক নিউজ ছড়াচ্ছে। কিন্তু যেটা অরিজিনাল নিউজ সেটা হচ্ছে গিয়ে হেমন্ত সোরেন দুর্নীতিতে অভিযুক্ত। হ্যাঁ, হেমন্ত সোরেন অনেকের জায়গা জমি লুট করেছে। হুম। তারপরে হেমন্ত সোরেনের বিরুদ্ধে প্রচুর অভিযোগ আছে। তো হেমন্ত সোরেনকে ইডি অনেকবার নোটিশ পাঠিয়েছে দেখা করার জন্য, হেমন্ত সোরেন পাত্তা দেয়নি। তারপরে হেমন্ত সোরেন লুকিয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল, বিজেপির সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিল। মানে হেমন্ত সোরেনই চাইছিল যে বিজেপির সাথে যুক্ত হবে, যাতে তার উপর থেকে এই অভিযোগগুলো সরে যায়। হ্যাঁ, হেমন্ত সোরেনই এটা চাইছিল। তো বিজেপি এতে পাত্তা দেয়নি, বিজেপি রাজি হয়নি। ঠিক আছে, বিজেপি সরাসরি হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করেছে। এখন এরা বিজেপির বিরুদ্ধে ফেক নিউজ রটাচ্ছে। হ্যাঁ, পুরো উল্টে দিয়েছে নিউজটাকে। হ্যাঁ, বিজেপি নাকি হেমন্ত সোরেনকে বিজেপিতে যুক্ত হতে বলেছিল, আর হেমন্ত সোরেন শোনেনি বলে সেই কারণে তাই গ্রেপ্তার করেছে। ভাবো কিরমভাবে ফেক নিউজ রটাচ্ছে এই ইন্ডিজোট। হুম। ঝাড়খণ্ডে কিরমভাবে ফেক নিউজ রটাচ্ছে। হ্যাঁ, একবার চিনে নাও। হেমন্ত সোরেন পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল, বিজেপির সাথে কন্ট্যাক্ট করছিল। হেমন্ত সোরেনই নিজের থেকে বিজেপিতে যুক্ত হতে চেয়েছিল, কিন্তু বিজেপি নেয়নি। এটাই অরিজিনাল নিউজ। আর ওরা বলছে বিজেপি হেমন্ত সোরেনকে এনডিএতে যুক্ত হতে বলেছিল। পুরো ফেক নিউজ। ভাবো কিরমভাবে ফেক নিউজ ছড়াচ্ছে আর রাজনীতি করছে। এটা হচ্ছে বিষয়। এই বিষয়টা আমার বলার ছিল। ঠিক আছে, এখন আসছি, টাটা।